অনেক দিন আগে স্কটল্যান্ডের সবুজ পাহাড়ে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল নামে এক ছেলের জন্ম হয়েছিল ১৩ জুন ১৮৩১ সালে। কথা বলতে শুরু করার মুহূর্ত থেকেই জেমসের মনে নানা প্রশ্ন জাগত। সে জানতে চাইত কেন আকাশ নীল, আলো কিভাবে নড়াচড়া করে এবং চুম্বক একে অপরকে ধাক্কা দেয় এবং টানে। তার প্রিয় শব্দ ছিল কেন, এবং সে কখনো এই প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করেনি। জেমস একটি শান্ত গ্রামাঞ্চলের বাড়িতে বেড়ে ওঠেন, যেখানে তিনি ঘণ্টার পর ঘণ্টা প্রকৃতি অন্বেষণে কাটাতেন। অন্যান্য বাচ্চারা যখন খেলাধুলা করত, তখন জেমস আয়না, ধাতুর টুকরো এবং রঙিন কাঁচ ব্যবহার করে ছোট ছোট পরীক্ষা নিরীক্ষা করতেন। তার মা তার কৌতূহলকে উৎসাহিত করতেন এবং তাকে শেখাতে ভালোবাসতে শিখিয়েছিলেন। দুঃখের বিষয়, মাত্র ৮ বছর বয়সে তিনি মারা যান, কিন্তু তার পাঠ চিরকাল তার হৃদয়ে থেকে যায়। স্কুলে তার সহপাঠীরা মাঝে মাঝে তাকে খুব বেশি কৌতূহলী বা ভিন্ন বলে উত্ত্যক্ত করত, কিন্তু জেমস কিছু মনে করতেন না। তিনি প্যাটার্ন খুঁজে বের করতে এবং সমস্যা সমাধান করতে পছন্দ করতেন। ১৪ বছর বয়সে তিনি ইতিমধ্যেই তার প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ লিখে ফেলেছিলেন, বক্ররেখার আকার এবং কিভাবে আলো তাদের থেকে প্রতিফলিত হয় তা নিয়ে। বড় হওয়ার পর ম্যাক্সওয়েল এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এবং পরে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তার শিক্ষকরা দ্রুত বুঝতে পারেন যে তিনি একজন বিশেষ ব্যক্তি, কেবল বুদ্ধিমানই নন, একজন সত্যিকারের চিন্তাবিদ। তিনি সেই সময় অনেক বিজ্ঞানী বিদ্যুৎ এবং চৌম্বকত্ব নিয়ে অধ্যয়ন করছিলেন। তারা জানতেন যে এই শক্তিগুলি কোনোভাবে সংযুক্ত, কিন্তু কেউই ঠিক কিভাবে তা বুঝতে পারেননি। ম্যাক্সওয়েল এই রহস্য সমাধান করার সিদ্ধান্ত নেন। তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন, গণিত ব্যবহার করে বৈদ্যুতিক এবং চুম্বক ক্ষেত্র কিভাবে চলাচল করে এবং পরিবর্তিত হয় তা বর্ণনা করেছিলেন। বছরের পর বছর চিন্তাভাবনা এবং সমীকরণ লেখার পর তিনি একটি আশ্চর্যজনক আবিষ্কার করেছিলেন। আলো নিজেই একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বিদ্যুৎ এবং চুম্বকত্বের একটি কম্পন যা মহাকাশে একসাথে ত্রবণ করে। তার আবিষ্কারের অর্থ ছিল বিদ্যুৎ, চুম্বকত্ব এবং আলো তিনটি পৃথক জিনিস নয়, তারা এক এবং অভিন্ন। তিনি এই ধারণাটি 4টি সুন্দর গাণিতিক সূত্রের একটি সেটে লিখেছিলেন, যা এখন ম্যাক্সওয়েলের সমীকরণ নামে পরিচিত। এই সমীকরণগুলি আজও বিজ্ঞানীরা ব্যবহার করেন এবং পদার্থবিদ্যার ইতিহাসে অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়। ম্যাক্সওয়েল এখানেই থেমে যাননি। তিনি বুঝতে চেয়েছিলেন মানুষ কিভাবে রং দেখে, আমাদের চোখ কিভাবে কাজ করে তা অধ্যয়ন করে তিনি আবিষ্কার করেন যে সমস্ত রং কেবল 3টি মৌলিক রং থেকে আসে, লাল, সবুজ এবং নীল। এই ধারণাটি ব্যবহার করে তিনি 1861 সালে বিশ্বের প্রথম রঙিন ছবি তৈরি করেন, যেখানে শর্টিস টার্টান ফিতার একটি টুকরো দেখানো হয়েছিল। সেই মুহূর্তটি ছিল আজ আমরা যে রঙিন ফটোগ্রাফি জানি তার সূচনা। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল একটি সংক্ষিপ্ত কিন্তু উজ্জ্বল জীবনযাপন করেছিলেন। তিনি 1879 সালে মাত্র 48 বছর বয়সে মারা যান, কিন্তু সেই সময় তিনি পৃথিবীকে চিরতরে বদলে দেন। তার তত্ত্বগুলি রেডিও, টেলিভিশন, রাডার, এক্স-রে এবং ওয়্যারলেস যোগাযোগের আবিষ্কারের দিকে পরিচালিত হয়। এমনকি আলবার্ট আইনস্টাইনও বলেছিলেন, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের কাজ পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছে। ম্যাক্সওয়েলের কারণে আমরা আলো বুঝতে পারি, নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করতে পারি, এমনকি তার ছাড়াই গ্রহ জুড়ে যোগাযোগ করতে পারি। আজ আমরা যে প্রতিটি ফোন কল, রেডিও সিগন্যাল এবং ওয়াইফাই সংযোগ ব্যবহার করি তা তার প্রতিভারই ফলাফল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের গল্প কেবল বিজ্ঞান সম্পর্কে নয়, এটি কল্পনা, ধৈর্য এবং অদৃশ্যের প্রতি বিশ্বাস সম্পর্কে। তিনি বিশ্বকে শিখিয়েছিলেন যে অদৃশ্য জিনিসও আমাদের মহাবিশ্বকে গঠন করতে পারে। তিনি একবার বলেছিলেন, বিজ্ঞানের প্রতিটি প্রকৃত অগ্রগতির পূর্বসূরি হল সম্পূর্ণ সচেতন অজ্ঞতা, এবং প্রকৃতপক্ষে অজানা অন্বেষণের জন্য তার কৌতূহল এবং সাহস ভবিষ্যতের সমস্ত বিজ্ঞানীদের জন্য অনুসরণ করার পথ আলোকিত করেছিল।